নমস্কার বন্ধুরা, মামনির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটা রেসিপি শেয়ার করব। আজকে আমি মাছ দিয়ে আলুর ডালের একটা রেসিপি শেয়ার করব, খুব সাধারণভাবে। আশা করি ভালোই লাগবে। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এখানে আমি আলু ধুয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারে আলুগুলো সেদ্ধ করে নেব। জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা লাগিয়ে নেব। তিনটা সিটি মেরে নেব। এতে আমার আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি নিয়েছি রুই মাছ। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। এবার আমি ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো উল্টে দেব। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো নামিয়ে নেব। এবার আমি আলুগুলো একটু করে ভেঙে নেব। দেখুন হাত দিয়ে এভাবে আমি চাপ দিয়ে নিচ্ছি। সবগুলো আলু আমি এভাবে ভেঙে নেব। ওই তেলেই আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু আমি ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি সামান্য পাঁচফোড়ন। আপনারা চাইলে পাঁচফোড়নটা নাও দিতে পারেন। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব।
আলুগুলো কিন্তু বেশ খানিকটা সময় নিয়ে ভেজে নিতে হবে, তাতে ডালটা খেতে ভালো হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। এরপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কতক্ষণ সময় কষিয়ে নিয়েছি। আবারও আমি বলছি, আলুটা যত ভাজা ভালো হবে রান্নাটা কিন্তু অতই টেস্টটা বেশি হবে। আলুগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। রান্নাটা প্রায় হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। এখানে আমি বেটে নিয়েছি দালচিনি, একটা এলাচ আর দুটো লবঙ্গ দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।